যে টোনে কোরআনটা পড়ছি, যে টোনে পড়ছি, এই টোনটা আমি একজনের নকল করি। শুনে নিন কে? সে কোনো বেটা ছেলে নয়, সে কোনো বেটা ছেলে নয়, সে একজন মহিলা। আর সে মহিলাটা অন্য কেউ নয়, আমার অভাগিনী মা। আমি আমার মায়ের কাছে কোরআন তেলাওয়াত শিখেছি। আমার মায়ের কোরআন তেলাওয়াতকে আমি নকল করি। আমি কোনো বক্তা ওই নকল, এই করে মায়ের কোরআন তেলাওয়াত, আমার আম্মাজি এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। আর আমি ছেলে হয়ে আমি ওইভাবে আমার ভালো লাগে, তাই আমি ওই 100% হয় না। মেয়েদের গলার সুরটা একটু সরু, ঠিক না বেটি? মেয়েদের গলার সুর সরু, আর আমাদের বেটা ছেলেদের গলার স্বরটা একটু মোটা, যার জন্য 100% হয় না, অল্প একটু চেষ্টা করি যতটুকু লাগে। বাপেরা মধুর টানে কোরআন তেলাওয়াত করবেন, মধুর টানে কোরআন তেলাওয়াত করবেন। আর বাম্মা যাদের হারিয়েছে আল্লাহর কাছে দোয়া করবেন। 2019 সালে অক্টোবরের 3 তারিখে আমি আমার বাপকে হারিয়েছি। আর এই বগুড়া ঈদের দিনে, এবারে বগুড়া ঈদ হলো বৃহস্পতিবার না বাবা? বলেন না বাবা? এই বগুড়া ঈদের দিন বেলা 11টা, 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপেরা, বাম্মা কি জিনিস, যাদের চলে গেছে তারা বুঝতে পারছে, আর যাদের বেঁচে আছে তারা বুঝতে পারে না। মনে করে হ্যাঁ বাপের থেকে শ্বশুর ভালো, মনে করে। খবরদার নয়। টাকা পয়সা ইনকাম করে কার পিছনে ব্যয় করবে? কোরআনে লিখেছে, আল্লাহ বলেছে, আমি বলিনি। আল্লাহ কোরআনে বলছে, এই ছেলে টাকা পয়সা ইনকাম করে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবি? আল্লাহ কোরআনে বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোরা তোদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোরা তোদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আরে মুসলমানের বাচ্চা সর্বপ্রথম টাকা ইনকাম করে, সর্বপ্রথম ইয়াং ছেলে টাকা ইনকাম করে ওর প্রেমিকাকে একটা আইফোন গিফট করছে, হারামখোর কোথাকারে। আর ওর প্রেমিকা করছে কি, ওই ফোনটা নিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করতেছে, আর ও লাস্টে গলায় দড়িয়ে দিচ্ছে। একজন আমাকে কি বলছে জানেন? হুজুর আপনি তাবিজ করেন? তাবিজ গো বাপ, বুঝতে পারছেন? হুজুর আপনি তাবিজ করেন? তাই বললাম, বাবা আমি তাবিজ করি না, আমি কোরআনের আয়াত পড়ে ফুঁক দিই, কিতাব তিব্বি ওয়ার রুকা আছে। আমি তাবিজ করি না বাবা। যারা করে তাদেরকে বলবে, বলছে না হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি, হুজুর একটা তাবিজ দেবেন। কেন, কি তাবিজ বলো, একটু শুনি অন্তত। বলছে হুজুর কি বলবো, 1 সপ্তাহ হলো প্রেমিকা ফোন তোলে না, খালি ওয়েটিং। একটা কোনো তাবিজ নেই হুজুর, মনটাকে ঘুরিয়ে আমার দিকে আসবে। আমি তো অবাক। এই যুবক ছেলে, তুই এমন ব্যবহার কর, মেয়ে তোর পিছনে ছুটবে, মেয়ের বাপ তোকে খুঁজে বেড়াবে, এই মেয়ে ছেলেরা তুমি এমন ভাবে চলো, ছেলের বাপ তোমাকে খুঁজে বেড়াবে। ছেলেরা 1000টা প্রেম করে, বিয়ে করার সময় ভালো মেয়ে খোঁজে, ঠিক না বেঠিক? ভুল বলছি? 1000টা প্রেম করছে মেয়েদের সঙ্গে, ওদের একটাও পছন্দ হয়নি, 1000টা প্রেম করছে। আর বেটা বিয়ে যখন করছে তখন ভালো মেয়ে খুঁজছে। মেয়েরাও তাই, 1000টা ছেলের সঙ্গে প্রেম করে মাল্লু ঝাড়ার জন্য, বুঝতে পারছেন না? মাল্লু ঝাড়ার জন্য রে বাবা। আর বিয়ে করার সময় দেখবেন ভালো সৎ ছেলে খোঁজে।
বেটা আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভেবো, সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলছি। টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এই যুবক ছেলে মাসে যখন মাইনে পাবে, সপ্তাহে যখন হপ্তা পাবে, তোমার বাপকে টাকাটা তুলে দেবে। দেখবে তোমার বাপ জীবনে কোনোদিন ওই টাকা নিয়ে হস্টি ফস্টি নষ্টি করবে না। তুমি তোমার বাপের কষ্ট করা টাকা নিয়ে ফুর্তি করেছো, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন ফুর্তি করবে না। এরই নাম হলো বাপ। বাপ একেই বলে রে বাবা। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা, এ কি করছে, কি হিন্দু কি মুসলিম, দেখবেন মাইনে পেয়েছে, বইয়ের নামে ব্যাংকের বই করেছে। কার নামে? বইয়ের নামে। আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? ও বেটা বইয়ের নামে বই করেছে, ব্যাংকের বই, আর বউ নমিনি করেছে ওর ভাইকে, মানে ও শালাকি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, কিয়ামতের মাঠে কিয়ামত শুরু হবে, শুনে নাও। কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত হলো, নবী বললেন, গোল বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। কি কি কি? জোরে বলুন। গোল বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। গোল বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। আর গোল বস্তুর পিছনে মানুষ খুব ছোটাছুটি করবে। আজকের ভারত আর সাউথ আফ্রিকা খেলা হয়েছে, বিরাট কোহলির জন্মদিনে সেঞ্চুরি করেছে। কত মুসলমানের বাচ্চা আনন্দে বুক ফেটে গেছে, ঠিক না বেটি? ফুটবল ফুটবল গোল নয়, ফুটবল গোল, ক্রিকেট বল গোল, ধাপাস বল গোল, আবার ওই বলেন না টেনিস বল গোল। নবীর কথা কত সত্য দেখুন, আজ প্রমাণ হচ্ছে। গোল বস্তুর প্রতি মানুষের আকৃষ্ট হয়ে যাবে মানুষ, গোল বস্তুর পিছনে মানুষ ছুটবে। এক নম্বর নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি করে না, শ্বশুরের প্রতি খুব ভক্তি করে। নিজের বাপকে আব্বা বলে ডাকে না, শ্বশুরকে বলে আব্বা জান, আব্বা জান আমি আসি। হারামখোর কোথাকারে। শুধু তাই নয়, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, নিজের বোনের প্রতি ভালোবাসা নেই, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই। নিজের স্ত্রীকে কোনোদিন বলেনে, নিজের স্ত্রীকে কোনোদিন বলেনে, শোনা তোমার গলার আওয়াজটা খুব সুন্দর, তোমার ব্যবহারে মনটা খুশি। ওর বন্ধুর বউকে বলছে, ওর বন্ধুর বউকে বলছে, ভাবি সত্যি আপনার মতো মেয়ে যদি আমার বউ হতো কপালটা খুশি হয়ে যেত। হারামখোর। শুধু এই অসুবিধা হচ্ছে বাপ, হ্যাঁ বাস্তবটাই গো বাপ, আমার কথা আমি বাস্তবটাকেই তুলে দিই। শুধু তাই নয়, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শালার সঙ্গে স্ত্রীর ভাই, শালার সঙ্গে খুব পিরিত, ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনকে ভালোবাসে না, রোজার মাসে একটু ছোলা চিনি দেয় না, নিজের মায়ের পেটের বোনকে শাড়ি চুড়ি কিনে দেয় না। ঈদের সময় বাপ মরে গেছে, তুই ভাই বেঁচে আছিস, কই বোনকে তো কিছু দিলি না। আর স্ত্রীর বোন নাম হলো তার শালি, বাগনানে নিয়ে গিয়ে তাকে ভালো করে কিনিয়ে দিলি। তা তোর পকেট মারি হবে না, হবে কার? তোর টাকা তো পকেট মারি হবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো, বাপ আর মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না, বাম্মাকে কাঁদায়ও না, বাম্মার দোয়া নেবে। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। নবীজি বলেছেন, আমি বলিনি, জুম্মার দিনে
জুম্মার দিনে যদি কোনো ছেলে মানজারা কবরা আবাওয়াইহিম আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম, নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এই মুসলমানের বাচ্চা, বাপের কবর জিয়ারত করো না, মায়ের কবর জিয়ারত করো না। কবরস্থানগুলো দেখলে ঘৃণা লাগে। অনেক কবরস্থান আছে দেখবেন জঙ্গল ভর্তি, ঠিক না বেটি? জঙ্গলে ভর্তি। কেন পরিষ্কার রাখতে পারো না? বাপের কবরটা পরিষ্কার রাখতে পারো না? যদি বলে হুজুর আপনার বাম্মার কবর কেমন আছে, প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনার বাম্মার কবর কেমন আছে। আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি এখান থেকে বাগনান যাবেন, বাগনান থেকে নদীটা পার হবেন, শ্যামপুর থেকে নদীটা নূরপুর, নূরপুর থেকে চলে যাবেন দস্তুপুর, দস্তুপুর থেকে চলে যান আমার বাড়ি খাজেরপোল, খাজেরপোল থেকে ডান দিকে টোটো ধরে বা নিজে হেঁটেও যেতে পারবেন, গিয়ে দেখবেন সাদা অদমের দুতলা বাড়ি, বাড়ির পেছনেই রয়েছে বাগান, বাগান আর বাগানেই রয়েছে আমার বাপ আর মায়ের কবর। কিভাবে রেখেছি বাম্মার কবর দেখে আসবেন। যদি মনে হয় নিজের বাম্মার কবরটা করবেন। আচ্ছা বাপেরা, আপনারা ঘর করেন না, দামি দামি ঘর করেন, কত বছর থাকার জন্য করেন বলুন না বাপ? খুব টেনে টুনে 50 থেকে 60 বছর, 60 বছর থাকার জন্য 60 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচা করেছে একটা ঘরে। থাকবে ক বছর? 60 বছর, 1 কোটি টাকা খরচা। আর চোখ দুটো বন্ধ হয়ে গেলে যে ঘরটায় থাকবেন, সেই ঘরটায় ক বছর থাকবেন? কিয়ামত পর্যন্ত পড়ে থাকতে হবে। ওই ঘরটা আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। কবর 4টে কথা বলে। কয়টা? 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, ওর আমলটা কি চিনি। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আলোকিত খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। শুধু তাই নয়, আমার ভেতরে খুশবু করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এজন্য বাগনান থানার মানুষদেরকে বলে যাচ্ছি, বাবা মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করতে যেও না। উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। মনে রেখো, ক্ষতি করলেই তোমাকে জবাব দিতে হবে বেটা। যত তুমি যাই হও না কেন, চোখ দুটো বন্ধ হলে সব বুঝতে পেরে যাবে। আল্লাহ ভালোবাসে না, ঘৃণা করে তাদেরকে যারা বলে আর করে না। আর ভালোবাসে কাদের? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন কাদের? যারা জানার মাল আল্লাহ রাস্তায় সীসাগরিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন। এখানে 2টো নবীর কথা আল্লাহ বলেছেন। প্রথমে হলো মুসা নবীর কথা, দ্বিতীয় হলো ঈসা নবীর কথা। মুসা নবীর কথা কি বলছে শুনে নিন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? বলুন না বাবা। মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ বলছে ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, মুসা তার কওমকে বলছে ইয়া কওমি, হে আমার কওমের মানুষেরা, লিমা তুযুরানি, তোরা কেন আমাকে কষ্ট দিচ্ছি? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই তোরা জানিস আমি আল্লাহর তরফ থেকে রাসূল হয়ে এসেছি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম,
আর তারা যখন বেঁকে বসলো আল্লাহ বক্রতা করে দিলেন, বেঁকিয়ে দিলেন। আল্লাহ পাক ফাসিক জাতিকে কোনোদিনই হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, ঈসা নবীর উদাহরণ দিচ্ছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ পাক বলছেন, ঈসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? বলুন না তাড়াতাড়ি। ঈসা নবী একদিন বানি ইসরাইলদেরকে বলছেন, ওরে ঈসা ইবনে মারইয়াম, ওরে বানি ইসরাইল্লা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর তরফ থেকে রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, কোরআন আর তাওরাতের মধ্যবর্তী অবস্থায় আল্লাহ আমাকে পাঠিয়েছে ইনজিল কিতাব দিয়ে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন রাসূল আসবে, তার নামও হবে আহমদ। জোরে বলুন কি নাম? আচ্ছা, নবীর নাম তো মুহাম্মদ, তাহলে আহমদ নামটা এলো কোত্থেকে? শুনে নিন, এই কোরআনের মধ্যে রয়েছে। আচ্ছা, এই কোরআনের পরিচয় তো দিইনি এখনো। কোরআনের পরিচয় একবার ঝপ করে দিয়ে দিই 1 মিনিটে। এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 250 হারাম আয়াত আছে। কত কত কত? 250 হারাম আয়াত আছে, 250 হালাল আয়াত আছে। শুধু সুদ খাওয়ার, মদ খাওয়া হারাম নয়, 250 রকমের হারাম রয়েছে বাবা। কত রকমের হারাম রয়েছে? আমরা কটা হারাম জানি? সুদ খাওয়া, ঘুষ খাওয়ার, বিয়ের পণ নেওয়া, এই কটাই তো জানি। শুনে 250টা হারাম রয়েছে এই কোরআনে, 250টা হালাল রয়েছে। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনে রয়েছে মুহাম্মদ নামটা রয়েছে 4 জায়গায়। মুহাম্মদ নামটা রয়েছে 4 জায়গায়, আর আহমদ নামটা আছে এই মাত্র 1 জায়গায়। মুহাম্মদ নামটা নবীর কে দিল? মুহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুত্তালিব দিয়েছিল মুহাম্মদ নাম, আর আহমদ নামটা নবীর মা আমিনা দিয়েছিল। তাই ঈসা নবী বলছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবে, তার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, সেই নবী যখন এই দলিল নিয়ে এলো, বাইয়িনাত মানে দলিল, দলিল মানে এই কোরআন নিয়ে এলো, ক্বালু হাযা সিহরুম মুবিন, ওই ইহুদি খ্রিস্টানরা বলতে লাগলো, হাযা সিহরুম মুবিন, এ হলো প্রকাশ্য জাদু। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওরে অত্যাচারী, সব থেকে জালিম হলো তারা যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আর আল্লাহ তাকে ডাকছে সত্যের দিকে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ইসলামের দিকে আল্লাহ তাকে ডাকছে। মনে রাখবেন, আল্লাহ পাক কোনোদিন জালেম অত্যাচারী কওমকে কোনোদিন হেদায়েত করেন না। শুধু তাই নয়, আজকের শুনে নিন বাপেরাম, সারা পৃথিবীতে মানুষ, সারা পৃথিবীর মানুষ চাইছেন এই কোরআনকে নিভিয়ে দিতে চাইছেন, এই কোরআনকে পুড়িয়ে দেবেন, এই কোরআনকে নিভিয়ে দেবেন, এই কোরআনকে পৃথিবীর সমস্ত কোরআনগুলো প্রশান্ত মহাসাগরে যদি ফেলে দেন, আবার এই কোরআন হাজার হাজার কোরআন তৈরি হয়ে যাবে। শুনে রেখে দিন, এই কোরআনকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআন নিজেই বলছে, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজরের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি হেফাজত করে নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। কিভাবে কোরআনকে হেফাজত করছে শুনে নিন। সারা পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি প্রশান্ত মহাসাগরে ফেলে দেন, আবার কোটি কোটি কোরআন তৈরি হয়ে যাবে। কারণ এই পৃথিবীর জমিনে এই গোটা কোরআনটা আল্লাহ পাক হাজার হাজার হাফেজের অন্তরে ঢুকিয়ে রেখেছে। তাই আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে, কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে রাখবে, আমার কোরআনকে নিভিয়ে দেবার চেষ্টা করবে মুখের দ্বারায়, হাতের দ্বারায়। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবো। ওরে কাফেররা যতই ঘৃণা করুক না কেন। এরপরে আল্লাহ বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সেই আল্লাহর গুণগান গাইবেন যে আল্লাহ কি করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের জন্য রাসূল প্রেরণ করেছেন। আর কি করেছে, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের উপরে প্রাধান্য পাবে ইসলাম ধর্ম। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যত এটাকে ঘৃণা করুক না কেন। এরপরে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ শুনে রেখে দাও, হে খানপুর গ্রামের শেখপাড়ার মানুষেরা শুনে নিন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, আচ্ছা বাপেরা আপনারা বলুন তো দেখি, আপনারা যে যে পেশায় আছেন, কেউ জরি, দর্জি, ফুল মেশিন, হাওড়া হাটের কাজ, চশমার কাজ অনেকে করেন, চাকরি বাকরি করেন, তাই তো বাবা? বাবা বলেন না। আচ্ছা আপনাদের সাথে কি আমার ধর্ষণের মামলা চলছে? হ্যাঁ, কোর্টে যেন কথা নেই, বার্তারা নেই কেন? একটু হাসি মুখে থাকতে নেই, মাইন্ডটা ফ্রি করে থাকতে নেই, যেন মুখগুলো পুঁচো করে বসে আছে। আচ্ছা আপনারা এক একটা পেশা কাজ থাকেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা আপনাদের কি ধারণা, আপনাদের কি বিশ্বাস, এই শয়তান ওইটার প্রতি এত লাগা লেগেছে, মানে ওর খালি ঘুমিয়ে চোখ ভুলিয়ে দিচ্ছে, ও একবার গোত্তা মারকে। রাগ করো না বাপ, চলো আমার বক্তব্য শুনতে শুনতে মানে ঘুমাবে, প্রেমের ওয়াজ করবো, পোকা দাঁড়াও, এরপরে প্রেমের ওয়াজ হবে, ফাটাফাটি ওয়াজ হবে, অসুবিধা হবে। বাপেরা একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। চলো বাপ এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা যে যে পেশায় আছেন, আপনাদের কি ধারণা, বিশ্বাস, ওই পেশাগুলো কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? এই দর্জিওয়ালা, তোমার দর্জি বাঁচাবে? এই সোনাওয়ালা, চশমাওয়ালা, চাকরিওয়ালা, তোমার চাকরি বাঁচাবে? আল্লাহ কি বলছে শুনবেন? আমি বলিনি বাপ, আল্লাহই বলছে পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা কি মনে করো, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবে? না না না, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে, না না না, তোরা 100% আল্লাহর উপরে ঈমান আনবি, রাসূলের উপরে ঈমান আনবি, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জানার মাল দিয়ে জীবনটা বিলিয়ে দিবি, তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোরা জেনে থাকিস, তোরা যদি জানার মাল আল্লাহর রাস্তায় দিস, তাহলে কি হবে শুনে রেখে দে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। শুধু গুনাহ মাফ করব না, ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবো, যে জান্নাতের তলদেশে নহর চলতে থাকবে। আর কি থাকবে বাপেরা, জান্নাতের আলোচনা অনেক বড়, টাইম আর নেই বাবা, 12টায় টাইম শেষ, আর মাত্র 15 মিনিট সময় আছে। অসুবিধা হচ্ছে? হবে 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 আর একটু চলো বাপ। আল্লাহ বলছে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবো। জান্নাতের ভিতরে কি আছে? 4টে নদী রয়েছে। কয়টা নদী? কয়টা নদী? 4টে নদী রয়েছে। কোরআন বলছে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। কি কি কি? পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুধ দুধ, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, মদ মদ মদ। আল্লাহ বলছে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। হয়তো অনেকে বলবে হুজুর আমরা বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। হুইস্কি হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছে। বাপেরা কি বলবো, আমার জীবনের এইসব কাহিনীগুলো আপনাদের বলতে বাধ্য হই। শুনে নিন, মদ হারাম বাপেরা, শুনে রেখে দিন, খবরদার মদ খাবেন না, মদ হারাম। এবার আসছি, আল্লাহ বলছে জান্নাতের ভিতরে মদের নদী রেখেছি, তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমি নদিয়া জেলায় করেছিলাম, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি। নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ করেছি। ওয়াজ করার পরে জান্নাতের আলোচনা করতে করতে বলেছি জান্নাতের ভিতরে আল্লাহ মদ খাওয়াবে। যেই বলেছি একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা ওই মদখোরটাকে গিয়ে বলছে এ ভাই মাংখোর, এই তুই তাকবীর দিচ্ছিস মানে কি বুঝিছিস ওয়াজের? মদখোরটা কি বললো শুনবেন? মদখোরটা কমিটির ছেলেদের বলছে ও ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবি? লাও কাহা কা মাস কাহা লাগা দিয়া। আমার বাপেরা, দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, আর মদ খেয়েও নি পাও, অনুরোধ করে বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বলছেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। তোমাদেরকে জান্নাতে আদানের মধ্যে প্রবেশ করাবো। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতে আদান। কি বললাম বাপ? আদান। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আমি আল্লাহ। আর কি করাবো? যালিকাল ফাউজুল আযীম, ওটাই হবে তোমাদের বড় কামিয়াবি। এছাড়া আর কি আছে?
ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আরো তোমাদের দুটো জিনিস পাবে, আল্লাহর তরফ থেকে সাহায্য পাবে আর জয় পাবে। ওয়া বাশশিরিল মুমিনিন, এটা মুমিনদের জন্য সুসংবাদ। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফাআমানাত طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। সূরা শেষ, সূরাটা শেষ হয়ে গেল, 14টা আয়াত। আমি কোরআন শরীফ কেন সামনে নিয়ে বসি জানেন বাপেরা? সূরাটা ইয়াদ আছে, তবু মাঝখানে যদি মুতাশাবিহাত আয়াত লেগে যায়, এই জন্য আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় বাপেরা কোরআনটা এখনো হৃদয়ে রয়েছে। দোয়া রাখেন, কবরে যাই যেন মরণের আগে যেন এই কোরআনটা বুকে নিয়েই যেন মরতে পারি বাপ। অন্তরে যেন অহংকার, ফকর, গর্ব না জন্মে যায়। অনেক সময় দেখি সামান্য লেখাপড়া জানে, অহংকারে ফেটে পড়ে, তাদের পাশে বসা যায় না, এত গ্যাবিট। খবরদার নয় বাবা, কি হবে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি। কিয়ামতের আলামত কি জানেন? কয়েক কটা আলামত বলে যাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। মানুষের মধ্যে অহংকার বেড়ে যাবে, সামান্য জিনিসটা অহংকার করবে। আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 14, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছে, অহংকার করে পৃথিবীতে চলাফেরা করো না। আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না। বাস্তব বলছি। কিসের অহংকার? টাকা। আল্লাহ বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা, ঠিক না বে ঠিক? ক্ষমতা, কোরআন বলছে ওয়াকুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছি। কিসের অহংকার? চেয়ারের অহংকার। চেয়ার, আল্লাহ বলছে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, নইলে পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা হতাম, ঠিক না বেটি? 30 বছর আগে প্রধান ছিল, প্রচুর টাকার মালিক ছিল, এখন আর সাথে প্রধানগিরি চলে গেছে, এখন টোটো চালিয়ে খায়। আল্লাহ কি না করতে পারে? কিসের অহংকার? কিসের অহংকার? ক্ষমতা, লাঠির বল, পাটির বল। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন বাবা, উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এই হাওড়া জেলার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বলছে, স্যার 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 কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? তখন বলছে, ভাই স্যার স্যার করিস নি, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, মাল ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, বের করতেও পাচ্ছি না, কি করবো বল? তখন বলছে, স্যার দাঁড়ান, আমরা একটা মিটিং করি। বলে, ডাক্তার মিটিং কি করবি, কর তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে বলছে, স্যার একটাই সিদ্ধান্ত। বলে, কি? স্যার ফায়ার করবো। ফায়ার করবো? হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি? আমার বাপেরা, আমি বাস্তব কথা বললাম, বাস্তব কথা বলছি, কথাগুলো শুনতে অবাক লাগবে। কোরআনে আয়াত দিয়ে দিলে হাতে, এসব আমি 3-4 ঘন্টার বকা মানুষ গো বাপ। চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, অসুবিধা হচ্ছে? চলো আসছি। পৃথিবী ধ্বংসের লক্ষণ কি?
এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? বাস্তব কথা গো। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছে? না। শালিকে সালাম দেয়, শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, হ্যাঁ বালিশ, মাথার বালিশ